ফেসবুক থেকে ভিডিও কিভাবে ডাউনলোড করবে সেটা আজকে তোমাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দেব। তোমরা তোমাদের ভিডিওকে রিপোস্ট করতে পারো। তোমরা সেটার যে টাইটেল আছে সেটাকে চেঞ্জ করে, তোমরা থাম্বনেলটা চেঞ্জ করে সেই ভিডিওটাকে আবার পোস্ট করতে পারো। তো সেটা কিভাবে করবে আজকে সেটাই তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা সেম টু সেম পোস্ট করে দিও না, তোমরা নিজের ভিডিওকে ডাউনলোড করে নিয়ে তারপরে গিয়ে সেটাকে সুন্দর করে আবারও সাজিয়ে পোস্ট করতে পারো। সেটা কিভাবে করব আজকে সেটাই তোমাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সেভ বা শেয়ার করে রেখে দিও। আর যদি আমার প্রোফাইলটাকে এখনও ফলো করোনি, ফলো করে রাখো। এই ধরনের ভিডিও তোমরা পেয়ে যাবে আমার প্রোফাইলের সঙ্গে যুক্ত থাকলে। চলো দেখে নিই কীভাবে আমরা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে নেব কোনো কপিরাইট, কোনো ইস্যু ছাড়াই। তোমরা ওটাকে আবারও পোস্ট করতে পারবে, আর আমরা ডাউনলোড করে সেটা তোমার গ্যালারিতে কিভাবে চলে যাবে সেটা একদম ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আমি আমারই একটা ভিডিও কিভাবে ডাউনলোড করব সেটাই দেখাচ্ছি। দেখো এখানে আমার একটা ভিডিও, আমি প্রোফাইলে গিয়ে রিলসে ক্লিক করলাম, করার পর এখান থেকে একটা রিলস আমি নেব। এখানে সাইডে দেখো অ্যারো আছে, এখানে ক্লিক করব। করার পর নিচে দেখো এখানে কপি লিঙ্ক আসবে, সেই কপি লিঙ্ক করে নেব। এই ভিডিওটার কপি লিঙ্ক করে নিলাম। নেওয়ার পর এখান থেকে বেরিয়ে গিয়ে সোজা আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। এখানে গিয়ে আমরা স্ন্যাপসেভ বলে একটা অ্যাপ আছে, এখান থেকে আমরা ডাউনলোড করব। এখানে তোমরা ক্লিক করার পরে এরকম চলে আসবে, এই যে এখানে এসে আবারও ক্লিক করার পর তোমার সামনে দেখো এরকম চলে আসবে। তারপরে তোমরা যেই ইউআরএল, যে লিঙ্কটাকে কপি করেছো সেটাকে এখানে পেস্ট করে দেবে। করার পর পাশে দেখো ডাউনলোড আছে, সেখানে ডাউনলোডটা ক্লিক করলেই তোমার কিন্তু সেই ভিডিওটা আবারও তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর তারপরে কিছুক্ষণ সময় নিয়ে দেখো চলে এলো, এখানে 720-তে চলে এসছে। দেখো 1080 আছে। তো তুমি যেটাতে চাইছো সেটাতে ডাউনলোড করে নিলেই কিন্তু এটা তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তুমি কিন্তু এই ভিডিওটা অন্য কোথাও পোস্ট করতে পারো বা রিপোস্ট করতে পারো। ভিডিওটা গ্যালারিতে সেভ হলো, ওপেনে ক্লিক করলাম, দেখো গ্যালারিতে চলে এসছে। কেমন লাগলো জানিও, সেভ বা শেয়ার করে রেখে দিও।